সবাইকে জয় গুরু। আমার নাম নবনীতা আর আমি আরও একবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে হলো 1 অগস্ট 2026 আর আজকে শ্রাবণ পরিক্রমার 15তম দিন। কালকে আমরা সবাই যে যার মতন, যে যার জায়গায়, যে যার মন্দিরে বা কেন্দ্র মন্দিরে পরমারাধ্যা জগৎজননী শ্রী বড় মায়ের 133তম আবির্ভাব দিবস পালন করেছি। আর সেটার ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, আশা করি আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন আমি এখানে লিঙ্কটা দিয়ে দেব, আই কার্ডে বা এন্ডে যেখানেই হোক, আপনারা অবশ্যই দেখে নেবেন। আশা করি আপনাদের আমাদের উদযাপিত মাতৃ সম্মেলন ভালো লাগবে। তো সেটা নিয়ে তো কথা বলা হয়নি, সেটা নিয়েও একটু বলবো আর আজকেরটা নিয়েও বলবো। তো প্রথমে আগে বড় মায়ের জন্মদিন আমরা এবার কিভাবে পালন করেছিলাম সেটা একটু বলে নিই। এবার আমরা মায়েরাই বা মেয়েরাই সব দায়িত্ব নিয়েছিল, যে প্রসাদেরও দায়িত্ব আমাদের, ফুলেরও দায়িত্ব আমাদের, সাজানোরও দায়িত্ব আমাদের, বিতরণের দায়িত্ব আমাদের, মাতৃ সম্মেলন সমস্তটাই আমরা দায়িত্ব নিয়ে করেছিলাম। শুধু সৎসঙ্গটা সবাই মিলে করেছে, এটাই। তো সকালবেলায় বড় মায়ের যে জন্মদিনের সকালবেলায় আমরা মায়েরা মিলে বেরিয়ে গিয়েছিলাম। ফুল তো অর্ডার দেওয়া ছিল, সেটা আনতে। এবার ফুল আনতে গিয়ে কি সমস্যা হলো, যেরকম আমরা অর্ডারটা দিয়েছিলাম ঠিক তেমনভাবে বুকেগুলো বা যেই কিছুগুলো মালা টালাগুলো একটু ওরমভাবে বানানো হয়নি। তো আমরা আবার সেটাকে ঠিকঠাক করানোর গেল, ওখানে একটু সময় গেল। তো তারপরে ফুল আনতে আনতে মন্দির অবধি আমাদের 12টা বেজে যায়। তারপরে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েরা, কেউ কলেজে পড়ে, কেউ ট্রেনে পড়ে, 12-এ পড়ে, কেউ 5-এ পড়ে, এরকমও ছোটো বাচ্চা ছিল 5-6-এ পড়ে। তো আমরা সবাই মিলে একসাথে বসে তাড়াতাড়ি করে ম্যাক্স টু ম্যাক্স 1 থেকে 2 ঘন্টার মধ্যেই ওরা 3টের মধ্যে টোটাল কাজটা কমপ্লিট হয়ে যায়। ওরা কমপ্লিট করে ফেলে। আর সাজিয়েছে কেমন সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমরা বিগ্রহের সামনেও ফুল দিয়েছিলাম, আমাদের মন্দিরে শ্রী বিগ্রহ রয়েছে, কিন্তু সেটার ফটো আমার উপরে গিয়ে আর তোলা হয়ে ওঠেনি, বিকজ খুব ব্যস্ততা ছিল। কী ব্যস্ততা ছিল সেটাও বলছি। তো মাতৃ সম্মেলনের শুরুটা তো আমি ছিলাম, ঠিক আছে, হলো। এবার তারপরে প্রসাদ আনতে যেতে হবে, যেগুলো অর্ডার দেওয়া রয়েছে, ধরুন যেমন সিঙ্গারা। আমাদের প্রসাদ কী হয়েছিল মাতৃ সম্মেলনে সেটা বলি। যেটা তো টিফিন, আফটার অল প্রার্থনার আগেই শেষ হয়ে যাবে, তো টিফিনই বলা যেতে পারে সেটার প্রসাদ। তো আমাদের এবার ছিল একটা সিঙ্গারা, একটা চকোপাই, আর আমুলের ছোট্ট বাটি যে 10 টাকার আইসক্রিমগুলো থাকে সেগুলো। আর সবার টেনশন ছিল যে আমুলের আইসক্রিমগুলো গলে যাবে না তো, কারণ গলে যেতেই পারে দিতে দিতে। বাট ঠাকুরের কি লীলা দেখুন, আমরা যখন আইসক্রিম দিচ্ছিলাম আমাদের আইসক্রিম একটাও গলেনি, ইভেন কি আধা ঘন্টা 1 ঘন্টা পরেও ওটা গলেনি। যখন মায়েরা হয়তো একটু দেরি করে খেয়েছে বা কিছু, আমরাও যখন খেয়েছি, সব প্রসাদ বিতরণ হয়ে যাওয়ার লাস্টে আমরা আইসক্রিম খেতে বসেছিলাম, তখনও কিন্তু গলেনি আইসক্রিমটা। ঠাকুরের দয়ায়, তার লীলাতেই এত সুন্দরভাবে ছিল আর কি। আর সমস্তটাই মায়েরা যেহেতু করেছে তাই সমস্ত তো দেখে রাখাই করা। কিন্তু সব থেকে বেশি আমি আমার ছোট্ট বোনেদের এবং আমার একজন মা, অনিমা মা, ওনার কথা খুব বেশি করে বলবো। অনেক সবাই সাথ দিয়েছেন, কিন্তু এই ছোট্ট মেয়েরা যেমন পূজা, দেবাদ্রিতা, আয়েশা, দীপান্বিতা, শেষের দিকে তনুশ্রীও এসেছিল, তারপরে অনিমা মা আমাদের যিনি আছেন, খুব ভীষণ সাথ দিয়েছে, সুনন্দা, আর আর কি, হ্যাঁ, প্রত্যুষা, তারপর হচ্ছে সংযুক্তা, সবাই টোটাল খুব বেশি সাথ দিয়েছিল আমাদের। তার জন্যই আমরা জিনিসটাকে এত সুন্দর করে করতে পেরেছি। আর ওরা এত সুন্দর করে গুছিয়ে প্রসাদটাও বিতরণ করেছে যে কারোর কোনো নিতেও অসুবিধা হয়নি, এবং আমরা সব ভালোভাবে করতে পেরেছিলাম। ফুল সাজিয়েছে, প্রসাদ বিতরণ করেছে। মাতৃ সম্মেলনে কালকে যেহেতু আমাদের বড় মায়ের জন্মদিন ছিল, তো আমরা সমস্ত যারা আমাদের গুরুজন মায়েরা আছেন আর কি, ভীষণ বয়স জ্যেষ্ঠ, যারা সব মাতৃ সম্মেলনে সচরাচর আসতে পারেন না, কারণ তাদের বয়সের জন্য তাদের পায়ে, হাঁটুতে, কোমরে খুব ব্যথা, বেল্ট পরতে হয় বা কিছু, বা শারীরিক খুব একজন তো ছিলেন যে হসপিটালাইজড হওয়ার মতন অবস্থায় ছিলেন, তাকেও যখন আমরা ফোন করেছি তিনিও এসছেন, তিনিও বক্তৃতা রেখেছেন, স্মৃতিমা। এবং
সবাই এসেছিলেন। শান্তিলতা মা উনি কবিতা বলেছিলেন, নিজের লেখা, নিজের মায়ের লেখা, খুব ভালো, মানে সবাই এসেছিলো, সব বয়োজ্যেষ্ঠদের ডাকা হয়েছিলো। তো কালকে বেসিক্যালি আমরা বড় মায়ের জন্মদিনটাতে আমাদের গুরুজনদের, গুরু যারা মানে আমাদের বড় আছে এবং রেসপেক্টেবল যারা আছেন, তাদের সেই মায়েদেরকে আজ আমরা সম্মান জানিয়েছি এবং তাদেরকে দিয়ে বেশিরভাগটা করাতে চেষ্টা করেছি। গানও আমাদের মায়েরাই করেছেন বেশিরভাগটা, মানে কি বড়রাই। তো গুরুজনদের রেসপেক্ট দিয়ে, মায়েদের রেসপেক্ট দিয়ে, মানে শ্রদ্ধা জানিয়ে আমরা এই জন্মদিনটা এবার পালন করেছি। আমাদের আরেকটা হয়, সেটা হচ্ছে উদযাপন, সেটা হচ্ছে 17ই অগস্ট হবে, যেদিন হচ্ছে শ্রাবণ পরিক্রমার শেষের দিন। সেদিন হচ্ছে আমরা এই যে গোটা শ্রাবণ মাসটা ধরে মানুষের মায়েদের বাড়ি বাড়িতে গিয়ে মাতৃ সম্মেলন করলাম। তো সেটা তো শ্রাবণ শেষ হয়ে যাবে, তো সেদিনকে আমরা সবাই মিলে মন্দিরে মিলিত হয়ে একটা মাতৃ সম্মেলন করি এবং সেদিন আমরা খুব আনন্দ করি, খাওয়া দাওয়া করি, সব কিছু করি। তো এবার সেই মাতৃ সম্মেলনটার দায়িত্ব নিয়েছে একদম বাচ্চারা, মানে টোটাল প্রোগ্রামটা বাচ্চারা করবে আর মায়েরা সমস্ত খাওয়া দাওয়া এসবের জিনিসপত্রগুলো দেখবে। তো দেখা যাক ওটাও এখন এবার কেমন হয়, আশা করি ভালো হবে ঠাকুরের দয়ায়। তো এই পুরোটাই এখন আমাদের প্ল্যানিং। তো এবার ফেরত আসি আজকের মাতৃ সম্মেলন, যেটা আজকে 15 তারিখে হয়েছে। তো আজকে আমাদের মাতৃ সম্মেলন ছিল ভানুনগরে, রত্নামণ্ডল মায়ের বাড়িতে। তো সেখানে আমরা গিয়েছি, যাওয়ার পরে ওখানে অনেক মায়েরা এসেছিলেন, প্রত্যেকবারই হয়, এবার মনে হচ্ছিলো যে আরেকটু বেশি মায়েরা এসছে। খুব ভালো লেগেছে, ওখানে মাতৃ সম্মেলন হলো, খুব আনন্দ হয়েছে ওখানে। আর সব থেকে বড় কথা যে আজকে এত মায়েরা এসছেন, একসাথে গান করেছেন। আর 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 আজকে আমি তো সবসময় ওটাই রাখি যে কোনো নতুন মাকে দিয়ে আলোচনা করাবো। তো আজকে একজন নতুন মা সেখানে আলোচনা করছিলেন, আপনারা যখন ভিডিওটা দেখবেন বুঝতে পারবেন। তার হাতটা জাস্ট এরকম থরথর 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 করে এরকম কাঁপছে, মানে যেটা দেখে মানে লিটারাল ভয় লাগছে যে মানে তার সে অজ্ঞান টজ্ঞান না হয়ে যায়। বাট সে বলতে চায়, কিন্তু তার একটা নার্ভাস সিস্টেম বা নার্ভসগুলো ওইভাবে মানে কাজ করছে যে মেবি মানে হয় না যে আমরা মানুষটা, আমাকে দেখে হয় তখন মনে হচ্ছে যে আমি শুধু আপনাদের সাথেই কথা বলছি, বাট মেবি আমার মাথার মধ্যে হাজার রকমের চিন্তা চলছে। তো সেটাই আর কি, মানে যে যখন সে বলতে উঠেছে, তার বলার অনেক কিছু আছে, সে বলতেও চাইছে, সে বলছে, তার মুখ বলে যাচ্ছে, কিন্তু তার হাতগুলো মানে লিটারালি কাঁপছে। দেখে ভয় লাগছিল যে পড়ে না যায়। বাট যেই গল্পটা বা যেই কথাটা তিনি বলেছেন, ওটার ওইরকম সাহস বা ওইরকম শক্তি অনেক কম মায়েরই আছে আর কি, মানে ওই ডিসিশনটা নেওয়া ওই টাইমটাতে খুব ভালো লেগেছে। আপনারা শুনবেন, আর আমিও লাস্টে বলেছি সেটাই আর কি, খুব ভালো লাগবে আপনাদের। আর আজকে মাতৃ সম্মেলনটা ওয়াজ ভেরি মাচ সুদিং, কাম, মানে কালকে একদম টোটাল পুরো একদম বিশাল একটা ব্যাপার হয়েছে, আর আজকে একটু শান্ত, কামড ডাউন, একদম ভালো একটা সুষ্ঠু মাতৃ সম্মেলন হয়েছে। আর গিয়ে দেখি যে উনি খুব সুন্দর ঠাকুরও সাজিয়েছেন, আর খুব ভালো ব্যবহার ওনার, খুব সুন্দর করে কথা বলেন আর কি, সব কিছু খুব ভালো লেগেছে আজকে মাতৃ সম্মেলনটা। আর ওখানে একজন বউ আছেন, খুব ভালো, কিউট, একদম দেখতে মিষ্টি। ও খুব খুশি হয় যখন আমরা যাই, ও তো খুব ভালো লাগে ওদের ওখানে। এই নিয়ে 3বার মনে হয় হলো ওদের বাড়িতে। তো ওরাও একটুখানি মানে লাইক মাতৃ সম্মেলনটা হলেই ওরা একটু মানে জাগ্রত থাকে, বাট আদারওয়াইজ খুব একটা মন্দিরে তাদের আসা হয় না, মেবি বাড়িটা অনেক দূরে মন্দির থেকে, তাই জন্য। তো ওটাই আর কি, যে ভালো লাগে কিছু কিছু মানুষের বাড়িতে, কিছু কিছু মানুষ ওয়েট করে থাকে এই দিনটার জন্য যে হবে তাদের বাড়িতে মাতৃ সম্মেলন। তো ওটাই আর কি, তো ভালো লেগেছে সব কিছু। আর সব থেকে বেশি আমি এই কদিনে মিস করছি আপনাদের সাথে কথা বলা, বিকজ আমি এরকমভাবে বসে কথাই বলতে পারছিলাম না, এত ব্যস্ততা ছিল, এত চাপ ছিল, সমস্ত কিছু। যাই হোক, বড় মায়ের জন্মদিনটা ভালোভাবে কেটেছে, সব সুন্দর হয়েছে। আপনারাও জানাবেন আপনাদের ওখানে আপনারা কেমনভাবে বড় মায়ের জন্মদিন পালন করলেন, কি কি সুবিধা অসুবিধা হয়। আর জানেন তো, এবার বড় মায়ের জন্মদিন পালন করতে গিয়ে আমি একটা দারুণ সুন্দর জিনিস অনুভব করলাম, সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে তো আমরা ভাবি ও ওরা পারবে না, ছোটো মানুষ, ওরকম ভাবাটা দরকার নেই ওদেরকে। মানে ওদেরকেও যদি দায়িত্ব দেওয়া হয় এবং সিরিয়াসলি তাদের সাথে ভালোবাসা দিয়ে কেউ থাকে, তাহলে তারাও কিন্তু তাদের দায়িত্বটা খুব সুন্দরভাবে পালন করে। আমাদের এখানে মেয়েরা তো করেছে, আই থিঙ্ক আপনাদের ওখানে মেয়েরাও সেটাই করবে। আপনারা শুধু একটু ভালোবাসা দিয়ে ওদের সাথে থাকবেন, ওরা পারবে। আর ওরা যদি তৈরি হয়, মনে রাখবেন আপনাদের শুরু করা এই যাত্রাটা অব্যাহত থাকবে। আর আপনারা যদি ছোটদেরকে তৈরি করে না এগিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু
আপনাদের তৈরি করা এই যে যাত্রাটা, এই যে মাতৃ সম্মেলনটা, এই শ্রাবণ পরিক্রমাটা, এটা কিন্তু পরবর্তীতে চালু থাকবে না। ওরা ভাবে এটা মায়েদের কাজে, এটা আমাদের করতে হয় না, এটা আমাদের কোনো দায়িত্ব না। ওদের এখন থেকে দায়িত্ব দিতে হবে। আমাদের এখানকার মেয়েরা ক্লাস 5-6-এ পড়ছে, জাস্ট কলেজে উঠেছে, 10-12-এ পড়ছে, আমরা কিন্তু দায়িত্ব দিচ্ছি। আর আমরা ওদের সাথে থাকি, এমন না যে ছেড়ে দিয়েছি একেবারে, বা ওদের বা এরকমও না যে ওদের সবসময় গিয়ে পিন করেছি, কী করছিস বল, আমাদের আইডিয়া নেই, আমাদের এরকমও না। আমরা ওদেরকে দায়িত্ব দিয়েছি, ওরা ওদের মতন করে করছে। ওরা নিজেরাই এসে যখন ওদের প্রবলেম হয় বলে, আর ওরা নিজেরাই আমাদের চায় যে আমরা যাই ওদের সাথে বা করি, তখন আমরা যাই। আমরা ওদেরকে ডিস্টার্বও করি না, বা ওদেরকে ন্যাগ করতে থাকি না, বা ওদের উপরে আমাদের ডিসিশন চাপিয়েও দিই না। তাই ওরা কিন্তু এত সুন্দর করে, এত সুন্দরভাবে, সুষ্ঠুভাবে ওরা পারফর্ম করছে। আমাদের তো খুব ভালো লাগছে। আমি 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 বিশ্বাস করি আপনাদের ওখানকার মেয়েদেরও খুব ভালো লাগবে। একবার কোনো ছোটোখাটো দায়িত্ব ওদের দিয়ে দেখবেন, ওরা নিশ্চয়ই খুব ভালোভাবে পারবে। আর বিশ্বাস করবেন আর ভালোবাসা দেবেন, কারণ ওরা বাঁচতে পারলেই, ওরা উজ্জীবিত হলেই, ওরা চালু রাখলেই আপনাদের শুরু করা এই যে সুন্দর জিনিসগুলো চালু থাকবে, অব্যাহত থাকবে। আর সেটাই আশা করি আপনারাও চান। তাই আজকে আর বেশি কথা বলবো না, চলুন এবার ভিডিওটা দেখুন। আর যারা এখনও অবধি বড় মায়ের জন্মদিনের ভিডিওটা দেখেননি, তারা অবশ্যই গিয়ে দেখে নেবেন। পরম আরাধ্যা জগৎজননী শ্রী বড় মায়ের 133তম আবির্ভাব দিবস পালিত হচ্ছে সৎসঙ্গ বিহার জলপাইগুড়িতে। অবশ্যই ভিডিওটা দেখবেন। কালকে আপলোড করা হয়েছিল 31, মানে ওনার আপলোড আজকে করেছি, কালকে ভিডিওটা করা হয়েছিল। তো 1 অগাস্টেই, আজকে সকালেই আপলোড হয়েছে। আপনারা অবশ্যই দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর এই ভিডিওটাও অবশ্যই দেখবেন, আশা করি এটাও আপনাদের খুব ভালো লাগবে। সকলকে জয় গুরু। আজকে আমাদের শ্রাবণ পরিক্রমার 15তম দিন। আজকে আমরা অগস্ট মাসে প্রবেশ করেছি। আজকে অগস্ট মাসের 1 তারিখ। আজকে আমরা ভানুনগরে রত্নামণ্ডল মায়ের বাড়িতে মাতৃ সম্মেলন করছি। আজকে এখানে যারা উপস্থিত আছেন এবং এই বাড়ির সকলের মঙ্গল কামনায় আমরা ঠাকুরের চরণে 1 মিনিট নাম ধ্যান করব। জয় ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে বাণীপাঠ। এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না কত দূর এগিয়েছ, তাহলে আবার পিছিয়ে পড়বে। অনুভব করো, কিন্তু অভিভূত হয়ে পড়ো না, তাহলে চলতে পারবে না। যদি অভিভূত হতে হয় তো ঈশ্বর প্রেমে। যত পারো সেবা করো, কিন্তু সাবধান, সেবা নিতে যেন ইচ্ছা না হয়। অনুরোধ করো, কিন্তু হুকুম করতে যেও না। কখনো নিন্দা করো না, কিন্তু অসত্যের প্রশ্রয় দিও না। ধীর হও, তাই বলে আলসে দীর্ঘসূত্রী হয়ে পড়ো না। ক্ষিপ্র হও, কিন্তু অধীর হয়ে বিরক্তিকে ডেকে এনে সব নষ্ট করে ফেলো না। বীর হও, কিন্তু হিংসক হয়ে বাঘ ভাল্লুক সেজে বসো না। স্থির প্রতিজ্ঞ হও, বোয়ার হয়েও না। তুমি নিজে সহ্য করো, কিন্তু যে পারে না তাকে সাহায্য করো। ঘৃণা করো না, সহানুভূতি দেখাও, সাহস দাও। নিজেকে নিজে প্রশংসা দিতে কৃপণ সাজো, কিন্তু অপরের বেলায় দাতা হও। যার ওপর ক্রুদ্ধ হয়েছ, আগে তাকে আলিঙ্গন করো। নিজ বাটিতে ভোজনের নিমন্ত্রণ করো, ডালা পাঠাও এবং হৃদয় খুলে বাক্যলাপ না করা পর্যন্ত অনুতাপের সহিত তার মঙ্গলের জন্য পরম পিতার কাছে প্রার্থনা করো। কেননা বিদ্বেষ এলেই তুমি ক্রমে সংকীর্ণ হয়ে পড়বে, আর সংকীর্ণতাই পাপ।
যদি কেহ তোমার কখনো অন্যায় করে আর একান্তই তার প্রতিশোধ নিতে হয়, তবে তুমি তার সঙ্গে এমন ব্যবহার করো যাতে সে অনুতপ্ত হয়। এমনতর প্রতিশোধ আর নেই। অনুতাপ তুষানল, তাতে উভয়েরই আর নীতি থেকে কিছু অংশ পাঠ। দানের তৃপ্তি প্রেমের নির্দেশক। তুমি পাও বলিয়া যিনি তোমার কাছে আদরের, তাহা হইতে সেখানে সেখানে দিয়া অনুসরণ করিয়া কৃতার্থ হও। সার্থক মনে করো তোমার ভক্তি ও ভালোবাসা সেখানেই প্রকৃত, আর তাহা হইতেই তোমার উন্নতির সম্ভব। সেই উন্নতি তোমার চরিত্রকে রঞ্জিত করতে পারে নিশ্চয়ই। বাণী সংখ্যা যাব দয়াল তোমার সনে, এবার তোমার দেশে চড়েছি যে নামের তরি, অবসাগর দিয়ে পারি। যাব দয়াল তোমার সনে, এবার তোমার দেশে চড়েছি যে নামের তরি, অবসাগর দিয়ে পারি।
তুমি চাও বা না চাও আমায় আমি তোমায় ডাকি তুমি চাও বা না চাও আমায় আমি তোমায় ডাকি জয় জয় মা এসেছেন মোদের ঘরে শ্রাবণ মেঘে ছাইল গগন আহার তরে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন মা এসেছেন মা এসেছেন মা এসেছেন মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন শ্রাবণ মেঘে ছাইল গগন আহার তরে মা এসেছেন মোদের ঘরে মা মাতাল হাওয়া করছে বহন কুসুমে সুগন্ধে সেই তোমার রক্তরাঙা চরণ পূজাতে মাতাল হাওয়া করছে বহন কুসুমে সুগন্ধে সেই তোমার রক্তরাঙা চরণ পূজাতে ছল ছলিয়ে নদীর জলে ছল ছলিয়ে নদীর জলে ঢেউ জেগেছে বিপুল তরঙ্গে বেগুন তলায় নবীন মায়া পরাণ পরায়ে বিশ্ব সাজে নবীন সাজে করতে বরণে জগৎ মাতায়ে শঙ্খ বাজা ঘণ্টা বাজা শঙ্খ বাজা ঘণ্টা বাজা উলস্তরে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন শ্রাবণ মেঘে ছাইল গগন আহার তরে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন মা এসেছেন মা এসেছেন মা এসেছেন মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন শ্রাবণ মেঘে ছাইল গগন আহার তরে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন কাটবে মনের শঙ্কা দ্বিধা দ্বন্দ্ব যাবে চলে করবে আঘাত সঞ্চিত সব চলার বাধার ভুলে কাটবে মনের শঙ্কা দ্বিধা দ্বন্দ্ব যাবে চলে করবে আঘাত সঞ্চিত সব চলার বাধার ভুলে বুঝবে সকল ভয় পারবে পরাজয় বুঝবে সকল ভয় জানবে পরাজয় করব পূজা জগৎ মাতা করব পূজা জগৎ মাতা রাতুল চরণে ধরে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন শ্রাবণ মেঘে ছাইল গগন আহার তরে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন মা এসেছেন মা এসেছেন মা এসেছেন মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন শ্রাবণ মেঘে ছাইল গগন আহার তরে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে দীক্ষা নিয়েছি আমি 2004 সালে। দীক্ষা নেওয়ার পরে তো অনেক কিছু হয়েছে, সবই ভালো। দীক্ষা নিলাম, বিয়ের পরে আমি কিছুই জানতাম না দীক্ষা কি জিনিস। এক সৎসঙ্গী দিদি এসে আমার শাশুড়িকে বলল, ছেলে বউকে দীক্ষা দিয়ে দাও। শাশুড়িও বলল চলো দীক্ষা নিবে।
আমি তো জানি না কিভাবে দীক্ষা নিব, কোথায় নিব, আমার ভয় হচ্ছে, হাত কাঁপতেছে, কোনোদিনও বলিনি। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার। সব মায়েরা একটু হাসি মুখে তাকাও তো, তাদের ভয় না পায়। ভয় করছে। একদম ভয় নেই। এই যে আমরা দিদির সঙ্গে আমার শাশুড়ি তো ঠাকুর তো মানেই না, উনি নাস্তিক মানুষ বলতে পারো, কিন্তু কি মনে হলো এই মাইকটা ধরে দাও তো, মাইকটা ধরে দাও তো। দিলাম দীক্ষা। তারপরে উনি বললো, যিনি দীক্ষা দিল দাদা বলল তুমি পয়সা নিয়ে ইষ্টবিতি করবে। বলছি ঠিক আছে করবো। রীতিমতন আমি ইষ্টবিতিও করতাম কিছুদিন। তারপরে কিছুদিন পরে আমার ছেলে গর্বে গর্বে আসলো। তারপরে আমি তখন মানে অফিস ঘরে যেটা হয় আর কি বন্ধ হয়ে গেল, আমি আর করি না ইষ্টবিতি, অনেকদিন হলো করি না। কিন্তু মনটা জানি কেমন পড়ে, আমি ইষ্টবিতি করি না। সবার কাছে শুনি, সবাই বলে তুমি আবার চালু করো ইষ্টবিতিটা, কিভাবে করবো? তো বললো হবিষণ্য করতে, হবিষণ্য করে আমি আবার চালু করছি। ঠিক আছে আমি করতাম রীতিমতন, কিন্তু শুক্রবারে আমার আর নিরামিষ খাওয়া হতো না। যখনই আমিষ খেতাম মুখের সামনে ধরতাম, মনে তো আজ শুক্রবার আমি আমিষ খাচ্ছি, কেমন জানি লাগতো। ঘরকে বলতাম এর পরের থেকে আর হবে না, নিরামিষ খাবো আমরা, শুক্রবার করে আর আমিষ খাবো না। বলছে ঠিক আছে। সব মেনে বসে আমি নিরামিষই করতাম। আবার কিভাবে কিভাবে রাতে আমার আমিষ হয়েই যেত, কিন্তু মনটা আমার আবার আজকে শুক্রবার না, এবার জানুয়ারি মাস প্রথম দিন থেকে, প্রথম দিন থেকে আমি নিরামিষ খাবো, একদম সব মাঝে বসে করে নিরামিষ করতাম। করতে করতে আবার ওই আমিষ, কিন্তু মন আমার মানতো না। এখন থেকে আমি না, এবার নিরামিষই খাবো শুক্রবার করে। তারপরে নিরামিষ খাই। খাওয়ার পরে 2014 সালে অনেক ঘটনা, কি বলবো। 2014 সালে আমার মায়ের ক্যান্সার ধরা পড়ে। আমরা মুম্বাই গেলাম মাকে নিয়ে, মা, আমি, আমার বোন জামাই, এক কাকিমা মিলে গেলাম। যাই এখানে টাটা হসপিটালে চিকিৎসা হচ্ছিল মা, করে ঠরে আমরা বাড়িতেও আসলাম। আসার পরে 6 মাস পরে মার আবার ডেট করলো যাবার, আবার যেতে হবে আমাকেই। আর তো ভাই দাদা নেই, আমাদের 3 বোনেরই বিয়ে হয়ে গেছে। আমাকে বললো যেতে। তখন আমার ছেলে ক্লাস 6-7-এ পড়ে। আমি বললাম ঠিক আছে যাবো, টিকিটও হয়ে গেছে। গেছি তো অনেকবার, কিন্তু নিজে দায়িত্ব নিয়ে করে মানে সঙ্গে করে কাউকে নিয়ে যাইনি। এবার এনজিপিতে যাওয়ার পরে কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবে, ট্রেন রাত্রি 1:30টায়। আমার তো ভীষণ ভয় হচ্ছে, আমি কোন ট্রেনে উঠবো, কীভাবে যাব, মা আর আমি একা। যত রাত হচ্ছে স্টেশনটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, আর আমার খুব ভয় হচ্ছে যদি ঠিক ট্রেনে না উঠতে পারি। ঠাকুরকে বলছে ঠাকুর ঠিক ট্রেনে উঠবো তো। এই বলতে বলতে একটা দাদা জানি ঘর থেকে আসলো। দাদাটা বললো তোমরা কোথায় যাবে? উনি বাঙালি ছিলেন না। আমরা বললাম আমরা মুম্বাই যাবো মাকে নিয়ে। বললো ঠিক আছে, আমিও তো ওই ট্রেনেই যাবো। বাড়িতে ফোন করে বললাম বাবাকে, দিদিকে, একটা দাদা আসছে, দাদাটা ওই ট্রেনেই যাবে, আমরা কি যাবো? বাবা দিদি বলছে না, কি করবে যাস না। ঠিক আছে, আমরা পিছা ছাড়াই দিলাম, কিন্তু ওই দাদাটা আমাদের পিছন ছাড়তেছেই না। আমি যত আগাচ্ছি মা আর আমি, দাঁড়াও দাঁড়াও আমরাও তো যাবো, কেন ভয় পাচ্ছ বলে ট্রেনে মানে আমাদের সঙ্গেই আছে। তারপরে রাত্রি 1:30টায় ট্রেন ঢুকলো। আমি মা ট্রেনে উঠলাম, দাদাটাই তুলে দিল, অনেক হেল্প করলো আমাদেরকে। যাই হোক বেডশিট সেটটি এনে দিল, রীতিমতন আমরা থাকলাম মা মেয়ে মিলে। তারপরে দাদারা গোটা রাস্তায় খেয়াল করছে, ভালোবাসা মানে খেয়াল রাখছে আমাদের, ভালোই হয়েছে। কিন্তু যেখানে যেভাবে ডাকছি আমি এত ভয় পাচ্ছিলাম যে যাই হোক এটা পারবো কি পারবো না। উনি এসে আমাকে সাহস দিল, ওনার জন্যই সাহস হলো। দাদাটা তো আজকে শুনতেছে না, কিন্তু ওনাকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। আমি ওনাকে দেখা হলে করে বলবো, আর কখনো দেখাও হয়নি ওনার সঙ্গে। যাই হোক হেল্প করলো, টাটা হসপিটালে গেলাম, মা চিকিৎসা চলার পরে তারপরে এইদিকে আমি ট্রেনে উঠতে না উঠতে এদিকে বাড়িতে ফোন, ছেলের আমার জ্বর আসছে। ছেলের এতটাই জ্বর যে আর জ্বর কমছে না। ওকে বললাম তাহলে তুই মাসির বাড়ি যা। ওর মাসির বাড়িতে গেল, ওখানে ওর জ্বরের সঙ্গে পেটে ব্যথা হচ্ছে। আমি বললাম ডাক্তারের কাছে নিয়ে যাও ওকে। ওনার কাছে নিয়ে গেল, শনিবার রাত্রেবেলায় নিয়ে গেল, ওকে দেখলো, দেখে টেকে ওষুধ দিল। রবিবার তো ওইভাবেই থেকে গেল, পেটে ব্যথা কমে নেই ছেলে। আবার গেল ডাক্তারের কাছে, দিদি বললো ওর তো পেটে ব্যথা কমে নেই। তারপরে ওকে আল্ট্রাসাউন্ড করতে দিল। আল্ট্রাসাউন্ডে ধরা পড়লো ছেলের আমার অ্যাপেন্ডিক্স ব্লাস্ট করেছে, ইমার্জেন্সি অপারেশন করতে হবে। আমি তো সঙ্গে নিই, টাকা পয়সা সমস্ত আমার অ্যাকাউন্টে, আমার সিগনেচার ছাড়া তো টাকাও তুলতে পারবো না। দিদিকে ফোন করে বললাম অপারেশনটা করা, টাকা লাগে তুই দে, আমি বাড়িতে গিয়ে দিব। তুই কিন্তু যে সব ডাক্তারকে দিয়ে করাইস না, ভট্টাচার্য স্যারকে দিয়েই করাইস। তো বললো ঠিক আছে, যেহেতু ডাক্তারও পাচ্ছিল না ওইভাবে। পরে স্যারের সঙ্গে দেখা টাকা করে যাই হোক স্বাস্থ্যসাথী কার্ড নিল, উনি নিচ্ছিলেন না।
ওইটা দিয়েই কাছে ছেলে আমার অপারেশন হলো। ওখানে মা, এখানে ছেলে, আমি মাঝখানে। মাকেও কিছু বলতে পারছি না যে বাড়িতে এরকম ঘটনা হয়েছে। আমার তো বুকটা ফেটে যাচ্ছে। আমি বলছি তাড়াতাড়ি মাকে আজকে ডাক্তার দেখাই, আমরা ট্রিটমেন্ট করবো। সবারই মার একটাই ডাক্তার হয়, ঠাকুরমণি আমার পরীক্ষা নিচ্ছিল, সেইবার আমার মায়ের আবার 2টা ডাক্তার করলো। এনাকে দেখার পরে আরেকজনকে দেখাতে হবে। অত বড় বিল্ডিং, আমি ওখানেই হারাই যাচ্ছি, মাথায় তো এত বড় টেনশন। 106 নম্বর রুম খুঁজতে যে আমি কত রুমে ঢুকছি, এক রুমের থেকে যাওয়ার পরে 106 নম্বর রুমে গেলাম। যাওয়ার পরে ওখানে ডাক্তার দেখলো, দেখার পরলে অমুক জায়গায় যাও, এই ওষুধগুলো নিয়ে আসো। আমি বলছি ভগবান, আমার মনে হয় আজকে আর টিকিট হবে না, যেহেতু ছেলে আমার ওইদিকে টাচে ভর্তি। আমি বাদে সবাই গেছে, বাসন্তীরা সবাই গেছে, ওরা অনেক হেল্প করছে। ছেলেকে ফোন করলাম, বাবা তো ভয় হচ্ছে। ছেলে বললো না মা, ভয় হচ্ছে না। আমি বললাম সবাই তো আছে। ছেলে বললো মা সবাই আছে, তুমি নাই। আচ্ছা ঠিক আছে, সবাই তো আছে বাবা, আমি চলে আসবো। আমি কি দৌড়াদৌড়ি করলাম, সেদিনই আমি 2টা ডাক্তার দেখাই মার, যাতে টিকিটটা যাতে করতে পারি, আসার টিকিট। ট্রেনের টিকিট তো আর সঙ্গে সঙ্গে হয় না। ওই ডাক্তার দেখালাম, দেখানোর পরে আর এক ডাক্তারের কাছে গেলাম, সেখান থেকে জিনিস নিয়ে আসলাম। মা মেয়ে দুজনে না খাই যে কি হসপিটালের মধ্যে দৌড়াদৌড়ি লাগাইছে, টিকিটটা করতে হবে, আমাদের ব্যাগ টিকিটটা, কারণ আমার ছেলে এখানে ভর্তি আছে। তারপরে ওরকম করে দেখানোর পরে হলো ওনারা ছুটি লিখলো। ছুটি লেখার পরে ট্রেনের টিকিট করলাম, করার পরে তারপরে তো সঙ্গে সঙ্গে হলো না, আবার 2 দিন অপেক্ষা করতে লাগলো। সেই হসপিটালে দৌড়াদৌড়ি করে আমার কিচ্ছু হলো না। 2 দিন অপেক্ষা করার পরে তারপরে আমরা বাড়িতে আসলাম। আসার পরে আমি টাচে গেলাম ছেলের কাছে দেখার জন্য। আমাকে তো যাওয়া মাত্র ঢুকতে দেবে না, ওনাদের সময় ছাড়া। আমি জানালা দিয়ে ছেলেকে দেখলাম, তারপরে যখন টাইম হলো ঢুকলাম। ঢুকে দেখলাম ছেলের আমার অপারেশন হয়েছে। যেহেতু অ্যাপেন্ডিক্সটা অনেকদিন আগেই ব্লাস্ট হয়ে গেছিল, আমরা কেউ জানতে পারিনি, ওর ভিতরে একদম কুয়ার মতন হয়ে গেছে। তারপরে ওর ড্রেসিং চললো 15 দিন। বাড়িতে এসে ড্রেসিং করলো, এসে একটা গজ পুরো পেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে গেল। পরের দিন এসে সেই গজটা আবার বার করে। এইভাবে দেখে আমার ছেলের তো, ওর অনেক ধৈর্য, অনেক শক্তি, কিন্তু আমার অত হইল না, যেহেতু আমি মা। ভিতরটা আমার একদম যে কেমন করতো আমি বলতে পারি না। মাকে বলতে পারি না, ছেলেকে বলতে পারি। মাকে যদি বলি তাহলে মা বলে আমার জন্য এটা হলো, আমি তোকে নিয়ে গেলাম, আমাকে এত বড় অসুখ দিল। কিন্তু ঠাকুর ছাড়া আর এত বড় বিপদ থেকে কেউ রক্ষা করতে পারতো না, একমাত্র ঠাকুর রক্ষা করছে। আমার মা বাবা, আমি, আমার ছোট বোন, আমরা সবাই সৎসঙ্গী, সবাই এই ঠাকুরের দীক্ষা, সবাই আমরা খুব মানি। এই বলে শেষ করলাম। জয় গুরু। তারপরে দেখলাম যে না, আস্তে আস্তে মানে জিনিসটা নিজের মধ্যে সামাল দিল। মানে এটাই হয় আসলে, মানে যখন আমরা কাউকে দেখি, আমার সামনে আজকে এত মায়েরা বসে আছে, এটা আপনারা সবাই রিয়েলাইজ করবেন। আমরা আসলে কোনোদিন ভাবি না এটা। যতজন মাকে দেখছি, একটা রূপ নিয়ে তারা বসে আছে, কিন্তু তার মনের গভীরে যে কত রকমের ভাবনা চলছে তার ইয়ত্তা নেই। আজকে যে মাটি উঠে দাঁড়িয়ে বলছে, তার মুখ কিন্তু অনবরত বলে যাচ্ছে, তার মাথা কিন্তু তাকে সাপ্লাই দিয়ে যাচ্ছে, কিন্তু তার শরীর বা তার নার্ভস বলছে ভয় লাগছে, বা আমি বলছি কিছু একটা সবার সামনে দাঁড়িয়ে, সে কাঁপছে, তার মাথা, তার শরীর, তার নার্ভ একসাথে অনেকগুলো কাজ করছে। ওই কারণে তার হাতটা কাঁপছে। সে চেষ্টা করছে আমার হাতটা না কাঁপো, বন্ধ হয়ে যায় কাঁপাটা, কিন্তু তবুও কাঁপছে। তো এই যে সব শরীরের ভিতরে সমস্ত অর্গানগুলোকে কন্ট্রোলে এনে আবার জিনিসটাকে দুর্ধর্ষভাবে এতক্ষণ ধরে বলে যাওয়া, এবং তার যে শক্তিটা সে এই কয়েকটা মিনিটে প্রকাশ করলো, সেটাতে বোঝা যায় তিনি যে কথাটা আমাদের সামনে আজকে রাখলেন সেটা কতটা সত্যি। তার মাও অসুস্থ, তার ছেলেও অসুস্থ, সে কোনোভাবেই কোন দিককে ছাড়বে আর কোন দিকে যাবে, তবুও তিনি কি সুন্দর ব্যালেন্স করে সমস্ত দিক সামাল দিয়ে এলেন। আমার মনে হয় কিছু কিছু কর্পোরেট সেক্টরে থাকা বড় বড় মাপে চাকরি করা মানুষেরও এতটা ক্ষমতা থাকে কিনা সন্দেহ আছে। এই জন্য আজকে হাত কাঁপা সত্ত্বেও, যেই পরিমাণে তার হাত কাঁপছে আমি এখান থেকে দেখছি যে অজ্ঞান টজ্ঞান হয়ে না যায়, মানে এরকম ভয় লাগছিল, কিন্তু তিনি যেইভাবে পুরো জিনিসটাকে কন্ট্রোল করে এনে কথাটা বললেন, তাতেই বোঝা যাচ্ছে যা তিনি বললেন এতক্ষণ একদম সত্যি কথা আর একদম শেখার মতো। এটা আজকে আমরা সবাই তার কাছ থেকে শিখলাম। খুব ভালো। কি জানি নাম? মানবী শর্মা। জয় গুরু। মাধবী শর্মা। জয় গুরু, জয় গুরু। বর্দার চরণে প্রণাম, শ্রী আচার্যদেবের চরণে প্রণাম। আমি কিছু বলতে পারি না, আমার মুখেও আসে না। তুমি যা ঠাকুর
ঠাকুরের জন্য করো তাই। এই যে আজকে ভাদ্র পরিক্রমায় শ্রাবণ শ্রাবণ শ্রাবণে আমরা সব মায়েরা একসঙ্গে মিলিত হয়েছি, এটা আমাদের কত আনন্দের বিষয়। মানে না আসলে এত মন খারাপ হয়, বলার মতো না। তবে কি বলবো, ঠাকুরের সম্বন্ধে বলার মতো তো যোগ্যতা আমার নাই, তিনি জানেন। তুমি তোমার জীবনের ঘটনা বলো, তোমার জীবনের আমার জীবনে বহু ঘটনা, ওটাই বলো, বলে সবাই শেষ জানে করা যাবে না। আমাদের শোনো। যখন আমার ছোট মেয়ে জন্ম নেয়, একদিন আগে ওর বাবা মারা গেছে, একদিন পরে ওর জন্ম। আমার বড় মেয়ের 2.5 বছর বয়স। আমি তখন কেউ নাই, শুধু একা। তখন আমি ঠাকুরের নামও নেই নাই, শুধু বলতাম ঠাকুর একজন তো আছো পৃথিবীতে, তুমি দেখো আমি 2টা বাচ্চাকে কি করে মানুষ করব। কেউ নাই, কোনো আত্মীয় স্বজন নাই, মা বাবা দূরে, আমি কি করব। মানে কোনোদিন আমি খাইতাম না। তারপরে ঘর খালি হয়ে গেল, আমার দুঃখের শেষ নাই। আমি যদি কোনোদিন ভাত খাইতাম, সব মানুষ যখন বসতো একসঙ্গে, তখন ওইখানে গিয়ে ওদের সামনে দাঁড়ায় আমি খাইতাম। যদি ঘুম পাইতো, ওরা সবাই বসে থাকতো, ওদের মাঝখানে গিয়ে আমি ঘুমাইতাম, দাঁড়ায়ও থাকতে পারতাম না। কি করবো ঠাকুর। তারপরে তো আমার দীক্ষা হয় অনেক পরে, আমার মেয়েদের সঙ্গে একসঙ্গে 3 জনের দীক্ষা। সেই বাপিদা, আমি ভাবতাম কি অনেক অনেক জায়গায় শুনি গুরুদেবদের মধ্যে অনেক কিছু হয়। একজন দিদি আমাকে বলল কি যে দেখ আমাদের পাড়ায় একটা ঘটনা ঘটছে, আমি ঠাকুরের নাম নিব না। ওই বাড়ির যে মহিলা খুব সুন্দরী, তখন গুরুদেব ওকে নিয়েই চলে গেছে। আমার আরো ভয়, না আমারও তো বয়স কম, 21 বছরে পা দিছি, তখন আমার বয়স। তারপরে ভাবলাম ঠিক আছে, একদিনটা না শ্রীকৃষ্ণর সামনে আমি বললাম কি যদি পৃথিবীতে কোনো জ্যান্ত ভগবান থাকে তাহলেই আমি নাম নিব ঠাকুর, আর না হলে আমি তোমাকে বললাম আমার এই যুগে নাম হবে না, আমার এই যুগে নাম হবে না। এরকম করে খুব চিন্তা করলাম। তারপরে তো অনেক গুরুদেবরাও আসছিল, আমার দেখে পছন্দ হইতো না। আগে আমার দর্শনদারি, তারপরে আমার গুণ বিচারি। প্রথম দেখলাম একজন আলিপুর থেকে আসছিল, আমার বন্ধুরা সব নিল। বন্ধুর মায়েরা বলল তোর এরকম, তুই নামটা নে। আমি বলছি কি মামি আমি কি বলবো, আমি নিতে পারবো না। বাড়িতে এসে বাবাকে বললাম কি বাবা আমার না গুরুদেব দেখে পছন্দ না, তো এটা আমার পাপ হবে, উনিকে নিয়ে আমি অযত্ন করব, আমার পাপ হবে। গেল তখন বাচ্চাগুলো একটু বড়, তখন আবার গুরুদেব আসলো, আমার মামি নিয়ে আসলো। মামি বলল কি মা তুই নামটা নে, মা তুই নামটা নে। যাওয়ার সঙ্গে সঙ্গে গুরুদেব বললো কি আসো দিদি ভাই একটু কোলাকুলি করি। আমি বলছি দাঁড়ান, আপনি ওইখানেই থাকেন, আপনি কোনোদিন ভাববেন না আমার মতো লোক কোলাকুলি করবে, আমি এগুলো পছন্দ করি না। কিসের কোলাকুলি? ভগবান ভগবান যখন আসেন তখন কি আমরা কোলাকুলি করি ভগবানের সঙ্গে? না, তাহলে আমি কোলাকুলি আপনার সঙ্গে করতে পারবো না। গেল, আর করলাম না, দীক্ষাও নিলাম না। বাবা খুব দুঃখের সহিত একটা কথা বলল, আমার সন্তান এরকম হবে আমি কোনোদিন ভাবি নাই। বাবা খুব দুঃখ পাইল। তারপরের থেকে আমি চিন্তা করলাম দেখি তো পৃথিবীতে জ্যান্ত ভগবান আছে নাকি, তাইলে আমি নাম নিব, নাহলে আমার নাম এই যুগে আর হবে না ঠাকুর, আমার হয়তো এই যুগে নাম ছাড়াই যাইতে হবে। তারপরে সেই বাপি চৌধুরীটা উনি আমাকে ধরলো, 7 দিন ধরে আমাকে আগাছে গোড়া সব বুঝাইলো। আর আমাকে কত লোক বলছিল কি মা তুই শক্ত থাকবি, তুই যদি শক্ত না থাকিস তুই বাচ্চা বাঁচাবি কি করে, তুই একটা বাড়ির বেড়া, শেয়াল কুকুর ঢুকবে কিন্তু, তোরও বয়স কম। অনেক কিসে টিসে শুনে তখন আমার ভাবতেছিলাম হ্যাঁ তো আমার তো কানলে হবে না, আমাকে তো শক্ত হইতে হবে। তারপরে তো এমন শক্ত হইলাম যে বলার মতো না, মানে দাওয়ের মতো কাটে, এরকম শক্ত
হয়ে গেলাম, আমি কি জানি কি করে হইলাম। তারপরে বাপি দাই আমাকে নিয়ে গেলেন, গণদীক্ষা হয়েছে আমাদের। তখন দীক্ষা দিয়েছিলেন ব্রহ্মপদদা আর সুধাংশু পুষ্টি, দুইজনেই দীক্ষা দিয়েছিলেন গণদীক্ষা। জয় গুরু, সবার স্বস্তি শান্তি কামনা করি। প্রিয় পরমে রূপে তোমার চরণ পরশ পেয়ে ধরা ধন্য হয়ে যায়, চরণ পরশ পেয়ে ধরা ধন্য হয়ে যায়। প্রিয় পরমে রূপে তুমি আসিলে ধরা, ওগো প্রিয় পরমে রূপে তুমি আসিলে ধরা। মানুষ ভালোবেসেছ, কত আঘাত সয়েছ, মানুষ ভালোবেসেছ, কত আঘাত ভালোবেসেছ, কত আঘাত সয়েছ, মানুষ ভালোবেসেছ, কত আঘাত সয়েছ। তাদের ভালোবাসবে বলে আকুল হয়েছ, আবার তাদের ভালোবাসবে বলে আকুল হয়েছ। তোমার প্রেমের নদী দুকুল প্লাবী দিবারাত্র হয়ে যায়, প্রেমের নদী দুকুল প্লাবী দিবারাত্র হয়ে যায়, প্রেমের নদী দুকুল প্লাবী দিবারাত্র হয়ে যায়, প্রেমের নদী দুকুল প্লাবী দিবারাত্র হয়ে যায়। যায় 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 প্রেমের নদী, তোমার প্রেমের নদী দুকুল প্লাবী দিবারাত্র হয়ে যায়, প্রেমের নদী দুকুল প্লাবী দিবারাত্র হয়ে যায়, প্রেমের নদী দুকুল প্লাবী দিবারাত্র হয়ে যায়। প্রিয় পরমে রূপে তুমি আসিলে ধরা, ওগো প্রিয় পরমে রূপে তুমি, ওগো প্রিয় পরমে রূপে তুমি আসিলে ধরায়। এ নাম মেরেছ ধরায়, এ নাম বিলালেন সবাই, এ নাম মেরেছ ধরায়, এ নাম বিলালে সবাই, এ নাম মেরেছ ধরায়, এ নাম বিলালে সবাই। দীক্ষা ছড়ি দিলে ছাড়ি উজান বয়ে যায়, এবার দীক্ষা ছড়ি দিলে ছাড়ি উজান বয়ে যায়। কত পাপী তাপী নামের গুণে সাধু শান্ত হয়ে যায়, পাপী তাপী নামের গুণে সাধু শান্ত হয়ে যায়, পাপী তাপী নামের গুণে সাধু শান্ত হয়ে যায়, পাপী তাপী নামের গুণে সাধু শান্ত হয়ে যায়। যায় যায় যায়
वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की परम पूज्य पाद श्री श्री वरदा की परम पूज्य पाद श्री श्री वरदा की परम पूज्य पाद श्री श्री वरदा की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की सत्संगों की मातृ सम्मेलन की वंदे पुरुषोत्तमं वंदे आर्यवित्री वंदे मातृवर्गं वंदे अहं कृष्णदेवतं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की